আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে রেসিপি কি রান্না করব। প্রতিদিনই তো দুপুরবেলা রান্নার ভিডিও দেই, আজকেও নিয়ে আসছি। তো সিম আনছে অনেকগুলা, কালকা আপনার ভাইয়া বেগুন আনছে, সিম আনছে, আলু আনছে, ফুলকপি আনছে। তো ভাবতেছি এগুলা দিয়ে একটা সবজি করব, শুটকি দিয়ে রান্না করব। আর সিম শুটকি দিয়ে রান্না করলে আমার কাছে এত মজা লাগে কি বলবো। তো ভাবতেছি শুটকি দিয়ে সিমটা আজকে রান্না করব। আর বেগুনটাকে ভাজবো। বেগুনটা কিন্তু লম্বা অনেক বড়, আর ফুলকপিগুলোও অনেক সুন্দর সুন্দর সাইজ মতো দুইটা ফুলকপি নিয়ে আসছে। কপিগুলোও কিন্তু বেশি একটা দাম না, এখন দাম একদম কমে গেছে, 10 টাকা পিস ফুলকপি। আর সিমের কেজিও কমে গেছে, 50 টাকা হয়ে গেছে। তো সব কিছুর দাম, এই সবজির দাম অনেকটা কমছে আগে থেকে। তো যাই হোক, শুটকি দিয়ে এই যে সিম রান্না করবো। এখানে রসুন থেতো করে নিছি, পেঁয়াজ কুচি, আর শুটকি নিয়ে নিছি 3টা, কাঁচামরিচ নিছি কিছুটা। সব কিছু দিয়ে হচ্ছে আজকে শুটকি দিয়ে রান্না করব। আর বেগুনটাকে চাকচাক করে একটু ভাজা করব, বেগুন ভাজা করব। আর এই তো দিয়ে দিতেছি তেল কড়াইতে শুটকির তরকারি রান্না করার জন্য। তো এই তো রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। সরি, রসুনটা আমি কুচি করিনি, আমি পুতা দিয়ে একটু ছেঁচে তারপরে নিছি। ছেঁচা দিয়ে নিলে তাহলে একটু গ্রানটা ভালো আসে, শুটকির অনেক সুন্দর গ্রান আসে শুটকিতে রসুন দিলে। আর রসুনটা একটু বেশি দিলে খেতে সবচেয়ে বেশি মজা হয়। তো আমি শুটকির তরকারি রান্না করলে সবসময় রসুনটা থেতো করে দিই, যাতে সেন্টটা বেশি বের হয়, গ্রানটাও বেশি আসে সেই জন্য। তো শুটকি আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা একটু কুচি করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়া কিন্তু দিব না, শুটকির তরকারিতে কিন্তু ধনিয়ার গুঁড়া ব্যবহার করলে শুটকির যে একটা ফ্লেভার সেটা কিন্তু অরিজিনাল পাওয়া যায় না। সেই জন্য শুধু মরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়ে শুটকি রান্না করলে খেতে মজা হয়। আর কাঁচামরিচ চাইলে দেওয়া যায়, তো দিলাম। আর ঠান্ডার দিনে বয়স দিতে গেলে গলা একদম বসে যায়, কথা তো বেশি বলতে হয়, আর বেশি কথা বলতে গেলে গলা কিন্তু বসে যায়। আর গলার কিন্তু ভালো লাগে না একদম কথা বলতে, এরকম একটা অবস্থা। তো কিছু তো করার নাই, ভয়েস তো দিতেই হবে, না দিলে তো ভিডিও এডিট না করলে, ভয়েস না দিলে তাহলে ভিডিও ছাড়া যাবে না, তো দিতেই হবে, কিছু করার নাই। তো যাই হোক, এই তো শুটকিটা দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর দেখুন কষাতে কষাতে আমার একদম তেল কিন্তু চারদিক দিকে একেবারে উপরে চলে আসছে। আর এখন কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিব সিম, ফুলকপি আর আলু। তো ফুলকপি কিন্তু বেশি দেয়নি, অল্প কিছুটা দিছি যাতে একটু খেতে ভালো লাগে। তো এইভাবে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে রান্না করতেছি। আর আপনারা চাইলে ফুলকপিটা না দিয়ে শুধু শুটকি আর আলু দিয়েও কিন্তু রান্না করে খেতে পারেন, চাইলে সাথে একটু বেগুন দিতে পারেন। আমি অবশ্য বেগুন দিতাম, কিন্তু আমার ছেলে বেগুন দিলে খাবে না, অ্যালার্জি, সেই জন্য আমি বেগুনটা দিলাম না। আর আমার ছেলে তো এই শুটকির তরকারিটা অনেক পছন্দ করে কি বলবো। তো যাই হোক, আমি এই যে শুটকি দিয়ে তারপরে হচ্ছে একদম কষাইতেছি। আর যখন শুটকি তরকারিটা লাড়া দিবেন তখন কিন্তু এই শুটকিটার কাঁটাটা একদম আলাদা হয়ে যায়। আর হাত দিয়ে কাঁটাটা একদম ফেলে দিলেই হবে, সাবধানে, একটু গরম থাকে, হাত দিয়ে ধরে কাঁটাটা ফেলে দিলে তারপরে কিন্তু এই শুটকির তরকারিতে আর কোনো কাঁটা থাকে না, খেতে কিন্তু ভালোই লাগে। তো যারা কাঁটা পছন্দ করেন তারা কিন্তু উঠিয়ে কাঁটাটা ফেলে দিবেন, যারা খেতে চান না। আমি উঠিয়ে ফেলে দিলাম সুবিধার জন্য, যাতে ভাত খাওয়ার সময় কাঁটাটা হাতে মুখে না লাগে। তো একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একবারে কিন্তু এটা পানি দিয়ে বসিয়ে দিই শুটকির তরকারিটা। আর পরবর্তীতে কষাবো না, পানিও দিব না, এই পানি দিয়ে একদম সুন্দর করে তরকারিটা রান্না হয়ে যাবে। আর একটু ভেজা ভেজা থাকবে হালকা, শুটকির তরকারি কিন্তু ঝোল থাকে না, ঝোল থাকলে খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, তরকারিটা যখন বলক চলে আসছে তখন ফিরে আসলাম। আর এই শুটকির তরকারিটা শীতের দিন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি তো রান্না করে খাই মাঝে মধ্যে, আপনারাও খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি শুটকির তরকারিটা এই যে বলক আসছে পরে একটু নাড়া দিয়ে দিলাম। এই যে এখন আবার কিছুক্ষণ পর ফিরে আসছি, তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ধনেপাতাটা দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে মিক্স করে দিব, আর এই পানিটা শুকিয়ে যাবে, তারপরেই কিন্তু খেতে মজা হবে অনেক। তো আপনারা চাইলে কিন্তু আরও কয়েক পদের সবজি দিয়েও রান্না করতে পারেন চাইলে শুটকির তরকারিটা, তারপরেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি যতটুকু ছিল ঘরে তা দিয়েই রান্না করে নিয়েছি, এটাই কিন্তু আমার খেতে অনেক মজা হয়েছিল। তো ভিডিওটা দেখবেন, কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো একদম দেখুন সুন্দর করে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখন কিন্তু একদম হালকা হালকা ভেজা ভেজা আছে তরকারিটা, আপনারা চাইলে কিন্তু আরও শুকিয়ে নিতে পারেন।
তা আমি হচ্ছে এরকম ভেজা ভেজাই রাখবো, ভেজা ভেজা না থাকলে কিন্তু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে না, সেজন্য একটু ভেজা ভেজা থাকলেই সবচেয়ে ভালো হয়। আর ফুলকপিটা কিন্তু একদম মিশে গেছে সুন্দর করে তরকারির সাথে, আর তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছিল। তো যারা শুটকি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে আর আমি বেগুন ভাজা করে নিছি ওইদিকে। তো সেটা আর একদম ইয়ে করলাম না, ভিডিওটা যদি বড় হয়ে যায় সেই জন্য। তো হালকা পাতলাভাবেই কিন্তু দেখালাম। আর এই যে দেখুন, তো শুটকির তরকারিটার লোকটা পুরাটা এরকম হয়েছে রান্না করার পরে। আর এই তো বেগুন ভাজাও করে নিলাম দেখুন। আর এটা হচ্ছে ছোট মাছের তরকারি, আলু দিয়ে করছি।